সৈনিক বা সোলজার কাকে বলে জানেন? বলতে পারেন, এটা আবার কেমন প্রশ্ন? দেশ রক্ষার কাজে যারা নিজেকে নিয়োজিত করেছে তাদেরকেই তো সৈনিক বা সেনাবাহিনী বলে। কিন্তু এই বিষয়টিকে আমি একটু অন্যভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যারা পৃথিবীর সবথেকে ধৈর্যশীল ও ত্যাগ স্বীকার করতে পারে, যে শত কষ্টের পরেও তার পরিবারকে কখনো কষ্ট পেতে বুঝতে দেয় না, তাকেই সৈনিক বলে। যখন প্রচণ্ড গরমের তাপে আপনি একটা পাতলা টি শার্ট পরে থাকেন, ঠিক তখনই সৈনিকেরা আপনার কাপড়ের 3 গুণ মোটা একটা ইউনিফর্ম, নিরাপদ চামড়ার বুট জুতো, লেগ গার্ড, 2 কেজি ওজনের বুলেট প্রুফ জ্যাকেট, লোহার হেলমেট, 3 কেজি লোড ম্যাগাজিন, 4 কেজি ওজনের একটা রাইফেল এবং অনেকগুলো দায়িত্বের বোঝা নিয়ে রাস্তায় বা দেশের সীমানায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করে, তাকেই সৈনিক বলে। যখন প্রচণ্ড ঝড় জলে আপনি নিরাপদ কেন্দ্র অবস্থান করেন, ঠিক তখনই সৈনিকেরা 2টো টিনের নিচে খোলা ডিউটি পোস্টে অবস্থান করে। বজ্রপাতের আলোতে শত্রু খুঁজতে থাকে। হাড় কাঁপানো ঠান্ডা শীতে যখন আপনি লেপ মুড়ি দিয়ে আরাম করে শুয়ে থাকেন, তখন সৈনিকেরা খোলা আকাশের নিচে কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। যখন বাবার মৃত্যু সংবাদ শোনার পরেও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়তে পারে না, তাকেই সৈনিক বলে। প্রত্যেকটি সোলজারের এক একটি মহাকাব্য রয়েছে। এদের গল্পগুলো 5 তারার আলিশান ফ্ল্যাট থেকে শুরু হয় না। এদের গল্পগুলো শুরু হয় মাঝরাতের কনকনে ঠান্ডায় কুয়াশার আবরণে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায়। সৈনিকদের গল্পগুলো কেউ লেখে না, কারণ এদের গল্পে মুগ্ধ হওয়ার কিছুই নেই। আশ্চর্য হবেন না, নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে উঠে আসা এই মানুষগুলোর মনটা কতটা বড় মাপের জানেন? নিজের জীবন যৌবনটা শুধু নিজের দেশের নামেই লিখে দেয় না, লিখে দেয় তার পরিবারের নামেও। জীবনের মূল্যবান সময় দেয় দেশকে, আর অর্থ দেয় নিজের পরিবারকে। সৈনিকদের নিজের বলতে কিছুই নেই। পরিবারের চাহিদা পূরণ করতে করতেই নিজের চাহিদাটাই ভুলে যায়। কত অজস্র মাইল হেঁটে চলেছে, কিন্তু 100 কদম দূরে থাকা সুখটা পর্যন্ত পৌঁছতে পারে না। সৈনিকদের জীবনটা গণ্ডির কাঁটাতারের আঘাত খেতে খেতেই শেষ হয়ে যায়। যারা দেশের স্বাধীনতার জন্য লড়ে, তাদের স্বাধীনতার গণ্ডিটা কতটা ছোট জানেন? ডিউটি পোস্ট থেকে 5 কদম দূরে খোলা স্থানে যেতে পারে না। প্রজাতন্ত্র দিবসে যখন সেনাবাহিনীর কুচকাওয়াজের ড্রিলে মুগ্ধ হন, তখন জানেন না 18 ঘন্টা করে প্রতিদিন তাকে নিংড়ে নেওয়া হয়েছে, কেবল ড্রিলের ছন্দ মেলানোর জন্য। নৌবহরের বিশাল জাহাজের নিচে দাঁড়িয়ে পিক টিপেছেন। সমুদ্র চিরে চলে সেই জাহাজ নৌশক্তির গরিমা দেখেছেন, কিন্তু দেখেননি মাসের পর মাস সমুদ্রকূলে ভেসে থাকা জাহাজের খোলে দাঁড়ানো সোলজারদের বমি করা রক্ত লাল চোখ, তপ্ত রোদে গামবুট পরে দাঁড়িয়ে থাকা তার ইউনিফর্মের ঘাম। বর্ডারে গোলাগুলির খবর দেখে গরম হয়েছেন, কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সোলজারের কানের পাশ দিয়ে যাওয়া বুলেটের হিস শব্দের আওয়াজে আতঙ্কিত বাতাসের প্রবাহ। আসমান গিয়েও সোলজারদের দেখে বিরক্ত হন, মুচকে যাওয়া শার্ট প্যান্ট ইন করা দেখে হাসেন। কখনো কি বুঝেছেন আপনার গায়ে যে পোশাক আছে তাতে তাদের কৃতিত্বটাই বেশি? বাজারের হোটেলে তাদের বুভুক্ষের মতো খেতে দেখলে লজ্জাহীন হাসি দিয়ে মুখ ঘোরান, কিন্তু জানেন না সেই সোলজারটা কত মাস পর ওই টাটকা খাবারটা খেলো। মাসের পর মাস ফ্রিজ করা খাবারটা একবার খেয়ে দেখবেন। মাঝরাতে যখন আপনি কম্বলের নিচে আর একটু গুটি মেরে শুয়ে থাকেন, তখন সে ঘুমের ঘোরে উঠে পায়ে বুট পরে,
কারণ তার ডিউটির সময় শুরু হয়ে গেছে। তার জুড়িদারকে রিলিফ দিতে হবে। গরমের দিনে আপনি এসি চালিয়ে, কয়েল জ্বালিয়ে, মশারি টাঙিয়ে বলেন, উফ বাবা কি মশা। তখন সে ঝোপের পাশে দাঁড়িয়ে বলে, আরও 3 ঘন্টা ডিউটি। সোলজার সবাইকে নিরাপত্তা দেয়, কিন্তু তার নিজের কোনো নিরাপত্তা নেই। সময় অসময়ে কার্য সম্পাদনের দুর্ঘটনায় তার প্রাণটাই ফুরুত হয়ে যায়। সন্ধ্যা রাত থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত বাংকার তৈরি আর মাটি খোঁড়ার পরও সকালে 20 কিমি হেঁটে তাকে মহড়া দিতে যেতে হয়। তার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ক্লান্তি। রোমান্টিকতা আসবে কোথা থেকে? এটাই সৈনিকের জীবন। বেলা শেষে যখন আপনি প্রেয়সীর সাথে আড্ডা দিয়ে ফেরেন, তখন সৈনিক তার গায়ে লেগে থাকা ঘামকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ধুয়ে নেয়। একটা কথা সৈনিকেরা প্রায়ই বলে, তাদের পা নাকি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আর যদি কখনো পুনর্জন্ম হয় তবে সোলজারের হাঁটুর নিচে আমায় যোগ করে দিও না। হাজার হাজার ফোসকা পড়ে শক্ত হয়ে যাওয়া পাগুলো দেখে আমার মনে প্রেম আসবে না। তার জীবনের গল্প আছে, কিন্তু বাস্তবতার কষাঘাতে সেগুলি ধূসর অন্ধকার। কতটা ক্ষুদ্র সংকীর্ণতা নিয়ে তাকে বাঁচতে হয় সে আমাদের ধারণারও বাইরে। সোলজার প্রতিদিন মরে তাদের নিজের ভেতরে। তার বুকের রক্তক্ষরণ কেউ বুঝবে না। এক সৈনিকের সাক্ষী হলো তার একাকিত্ব। ইউনিফর্মের জৌলসে মুগ্ধ হবেন না, কারণ তার নিচে যে প্রাণটা আছে সে বড় অসহায়। জন্ম হওয়ার 3 মাস পর সুযোগ হয় নিজের সন্তানকে দেখার। আপনাদের সাথে সোলজারের পার্থক্যটা কোথায় জানেন? আপনি কোথাও ঘুরতে গেলে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে যেতে পারেন, আর সোলজার নিজের চোখের পাতায় বহন করে নিজের প্রিয় মানুষের মুখগুলোকে। সোলজারদের চোখ হলো চলমান বায়োস্কোপ। কত মুখ সেখানে আসা যাওয়া করে। প্রিয়া, বধূটি এখন কি করে? ছেলেটা কি ঠিকমতো স্কুল থেকে বাড়ি ফিরতে পারলো? তার মায়ের বাতের ব্যথা কি কমেছে? দূরত্ব কখনো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ছুটি শেষে ব্যাগ কাঁধে করে ফিরে দেখে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার মুখ। আত্মদহন, একাকিত্ব, শারীরিক যন্ত্রণা, লাঞ্ছনা সোলজারদের নিত্যসঙ্গী। এত অসুবিধা তাদের গৌরবকে মলিন করতে পারেনি। আমরা যোদ্ধা। কাদামাটি, গোলাবারুদ, ক্ষতবিক্ষত হাত পা নিয়েও আমরা সৈনিক। আমাদের সাথে ভোর চলে সূর্যাস্তের সন্ধানে। নমস্কার।